ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। রব্বুল আলামিন বলে দিলেন, তোমাদের জন্য জান্নাতে ওই সব বিষয় থাকবে, তোমরা যা চাইবা, তোমরা যা দাবি করবা আল্লাহ সব দিয়ে দিবে। সুতরাং চাচা মিয়া, তুমি যদি বিড়ি চাও আল্লাহ তোমার বিড়ি দিব, কিন্তু আল্লাহর জান্নাতের মধ্যে কোনো চুলা নাই, আল্লাহর জান্নাতের মধ্যে হাইশাল নাই, আল্লাহর জান্নাতের মধ্যে গ্যাসের চুলা নাই, আল্লাহর জান্নাতের মধ্যে রাইস কুকার নাই, প্রেসার কুকার নাই। তার মানে আগুন ধরাবার কোনো দরকার পড়ে না, কারণ আমার আল্লাহ তাআলা জান্নাতি মানুষদেরকে এমনভাবে খাবারের বন্দোবস্ত করবেন, প্রতিটা মানুষকে আমার আল্লাহ ৮০,০০০ করে খাদেম দান করবেন। প্রত্যেকটা খাদেম ২ হাত বোঝাই করে, প্লেট বোঝাই করে খাবার সিরিয়াল দিয়ে আপনার সামনে লই আসবে। ১,৬০,০০০ প্লেট খাবার এক বস্তায় সবগুলা খাবার খেয়ে ফেলবেন। আমার আল্লাহ রব্বুল আলামিন একটা প্লেটের ভিতরে ১,০২৭ প্রকারের মজাদার খাবার আল্লাহ দিয়ে দিবে। আল্লাহু আকবার জোরে কোন মুসলমান। এত খাইব। আবার জান্নাতের উপর দিয়া উট পাখির মতো, উটের মতো বিরাট বড় একটা পাখি উড়ে যাইতেছে। তখন ওই জান্নাতি মানুষগুলো উপরের দিকে তাকায়া বলবে, আহারে এত সুন্দর পাখি, না জানি তার গোশত খাইতে কত মজা। এইটা বলার সঙ্গে সঙ্গে সেই পাখিটা কাবাব হয়ে বুনা হয়ে আপনার সামনে চলে আসবে। তাহলে জান্নাতে রান্না করার কোনো দরকার নাই, পাক করার কোনো দরকার নাই, গ্যাস লাইট নাই, ম্যাচ নাই, কোনো হেজাক বাতি, মিসকিন বাতি, ফকির বাতি কিচ্ছু নাই। এবার চাচা মিয়া চিন্তায় পড়ে গেল, কয় হুজুর তাহলে কি বলবো? কয় কি বলবো? বিড়ি ধরাম কি দিয়া? কয় হুজুর বিড়ি ধরাই না, যা জায়গা আছে তুমি এই বিড়ি ধরাবার জন্য দুজকে যাওয়া লাগবে। কোনো যা লাগবো? কথা কয় না। আচ্ছা আগুন কনে? হ্যাঁ জোরে কেন আগুন কনে? দুজকে। ও চাচা বিড়ি ধরাবার অনুযার লাগবো। চাচা কানে ধরে হুজুর জীবনে আর বিড়ি গামলে তবা করলাম। আলহামদুলিল্লাহ কইলেন না? তাহলে আমার ভাইয়েরা, ডান দিকের নদীর মধ্যে গোসল করে কিনারায় দাঁড়াইবেন, ১২০ হাত লম্বা হয়ে যাবেন, চেহারা হয়ে যাবে হযরত ইউসুফের মতো, বয়স হয়ে যাবে নবী ঈসার মতো ৩০ থেকে ৩৩ বছরের বয়স। আর যত নারী মানুষ আছে ওই সমস্ত নারীদের বয়স হয়ে যাবে, আমার বাবাজিরা নারীদের বয়স হয়ে যাবে ১৬ থেকে নিয়ে ১৮ বছর পর্যন্ত। আর সমস্ত নারীদেরকে আমার আল্লাহ রব্বুল আলামিন মা হাওয়ার মতো সুন্দর চেহারা দিয়ে দিবেন। আমাদের মা হযরতে হাওয়া, আমাদের পয়লা মা, আমাদের পয়লা আম্মা হাওয়া, আমাদের পয়লা আব্বার নাম কি তেলে? জোরে কন্যা আদম আমাদের কি হন? আরে আব্বার আব্বা কইলে অসুবিধা কি? আদম আমাদের কি হয়? আরো জোরে কন। বাবা আমাদের আব্বা। এই সকলে একটু জোরে কন, আদম আমাদের কি হন? আব্বা হন। সকলে বলেন আব্বা হন। মুসলমানদের আব্বা ৫ জন। কয়জন? মুসলমানদের এবং মানুষ জাতির আব্বা হলো সাধারণত ৫ জন। তার মধ্যে ১ নম্বর আব্বা বাবা আদম, তিনি মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব জ্ঞানের বাবা, সবার বাবা তিনি। আর সবার মা হলো কে? হাওয়া। ২ নম্বর বাবা নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ২ নম্বর বাবা হলো আমাদের নবী নূহ আলাইহিস সালাম, ওনার বিবি আমগর মা। ৩ নম্বর বাবা হলেন মিল্লাতা বিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের আব্বা ইব্রাহিমের জাতির লোক তোমরা। ইব্রাহিম যেই জাতি তোমরাও সেই জাতি। তোমাদের মুসলমান নামটা তোমাদের আব্বা ইব্রাহিম রাখছে। কথা কার? আল্লাহ করে জানাই দিল, এ মুসলমানরা, তোমাদের নাম রাখছে তোমাদের বাবা ইব্রাহিম। তোমরা ইব্রাহিমের জাতি, ইব্রাহিমের জাতি সন্তান তোমরা। তোমাদের জাতিগত পিতা হলো বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন মানুষ যদি আমাদেরকে তার নিজের বাবারে জাতির পিতা বলে চাপায়া দেয়, জবরদস্তি করে, জীবন দিয়ে দিব, কিন্তু অন্যের বাবারে জাতির বাপ মানতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? দিছিল না চাপাইয়া? মুসলমান মানছে? হ্যাঁ, কিছু মানুষ মানছে, কিছু মানুষ মানছে, কিছু মানুষ
মাইনা নিছিল যে অমক আমগর জাতির পিতা, জাতির পিতা। কিছু মানুষ মানছিল, কিন্তু যার ভিতরে ঈমানের পূর্ণতা আছে, যার মধ্যে আল্লাহর ভয় আছে, সে কোনোদিন দুনিয়ার কোনো মানুষকে মুসলমানদের জাতির পিতা মানতে পারে না। কারণ মুসলমান জাতির জাতিগত আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম, এই সিদ্ধান্ত আল্লাহ দিয়েছেন। তুমি মুসলমান নাম খাতায় লিখতে হলে ইব্রাহিমকে বাবা মানতে হবে, আর কাউকে বাবা মানা যাবে না। কারণ তোমাদের মুসলমান নামটা রাখছে তোমাদের আব্বা ইব্রাহিম। 4 নম্বর আব্বা নিজের জন্মদাতা পিতা। 5 নম্বরের আব্বা আমাদের আপনাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের ধর্মীয় আব্বা, আধ্যাত্মিক আব্বা, আমাদের রাহবর আব্বা, আমাদের পথ দেখায় দেনওয়ালা বাবা। মারহাবা জোরে কোন। তাহলে আল্লাহর পয়গম্বরের বিবিগণ আমাদের কি লাগেন? কথা কয় না। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আমাদের আব্বা, তার বিবিগণ আমাদের আম্মা খাদিজাতুল কুবরা আমাদের মা, আয়েশা সিদ্দিকা আমাদের মা, জয়নব আমাদের মা। এইভাবে করে আল্লাহর পয়গম্বরের 11 জন মতান্তরে 9 জন বিবি, তারা সকলেই আমাদের মা। বলুন তো দেখি হযরতে ফাতেমা নবীর কি লাগে? কমনি যাবার দিন চলবো না, ছেড়ে দেবো? চলবো? আচ্ছা, আপনার যতক্ষণ আছেন আমি আছি, অসুবিধা নেই। কথার মধ্যে ছন্দপতন হলে মাথার কথা আউলে যায়, আর সিরিয়াল ঠিক থাকে না। যাই হোক, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের আব্বা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওনার বিবিরা আমাদের মা। হযরতে ফাতেমা নবীর কি লাগেন? মেয়ে। তাহলে মেয়ের মায়েরও মা কয়ে ডাকলেন। আবার কিছু মুসলমান আছে ফাতেমারও মা ফাতেমা কয়ে ডাকে, আছে না নাই? জোরে কোন। ফাতেমার মা হলো খাদিজা, উম্মে কুলসুমের মা খাদিজা, রুকাইয়ার মা খাদিজা, জয়নবের মা খাদিজা। খাদিজা মুসলমানদের মা, মুসলমানদের আধ্যাত্মিক মা, কারণ তিনি আমার পয়গম্বরের পয়লা বিবি। ওনার গর্ভে নবীর 4 জন কন্যা সন্তান, তাদের সকলের মা হলেন খাদিজা। তাহলে খাদিজা আমাদেরও মা, ফাতেমারও মা। তাহলে ফাতেমা হলেন আমাদের পয়গম্বরের আব্বা, আমাদের পয়গম্বর আমাদের আব্বা, তার মেয়ে ফাতেমা। হযরতে ফাতেমা হলেন আমাদের আধ্যাত্মিক বোন, ধর্মীয় বোন। যে ব্যক্তি ফাতেমাকে মা বলে ডাকে ওরা মুসলমান না, ওরা হলো শিয়া। যারা বলেন ঠিক কিনা, ঠিক কিনা? ওরা শিয়া। ইরানের পথভ্রষ্ট মুসলিমদের ভিতরে বিভাজন সৃষ্টিকারী, আল্লাহর দুশমন, রাসূলের দুশমন শিয়া ওরা। এই জন্য শিয়ারা ফাতেমারে মা পেয়ে ডাকে। কোন মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাআত যার ভিতরে নবীর আদর্শ, সাহাবায়ে কেরামের জীবন আদর্শ যার ভিতরে আছে, সে কখনো ফাতেমাকে মা বলে ডাকবে না। ফাতেমা আমাদের বোন। মনে থাকবে? মনে থাকবে? আল্লাহ কবুল করুন বলে আমিন। আরো জোরে কোন আমিন। এবার হযরতে মা হাওয়া আলাইহিস সালাম, ওনার যে চেহারাটা, এই চেহারাকে যদি এক পাল্লায় রাখা হয়, আরেক পাল্লায় পৃথিবীর সমস্ত সুন্দরী নারীদের চেহারাকে যদি আরেক পাল্লায় রাখা হয়, সব সুন্দরী নারীদের চেহারা পাল্লাটা উপরে উঠে যাবে, আমাদের আম্মা হাওয়ার পাল্লাটা নিচে নাইমা পড়বে। মানে সব সুন্দরীদের চাইতে বড় সুন্দরী আমাদের মা হাওয়া। সুবহানাল্লাহ। এই মা হাওয়ার সুরতটা, চেহারাটা আল্লাহ তাআলা সমস্ত জান্নাতি নারীদেরকে দিয়ে দিবেন। এবার রিদওয়ান ফেরেশতা ডাক দিয়ে বলবেন, ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, বাম পাশে একটা নহর আছে। ওই নহরের কিনারায় গিয়ে দেখেন আপনাদের প্রত্যেকের নামে বরাদ্দ করে একটা করে গ্লাস আছে। যার যারা গ্লাসটা হাতে নিয়ে 1 গ্লাস করে পানি সেখান থেকে উঠাইয়া আপনারা তৃপ্তি সহকারে পান করবেন। জান্নাতি মানুষগুলা যার যার মতো 1 পেয়ালা পানি তুইলা পান করবে। পান করার পরে আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বয়ান করেন, ওই পানি যখন তাদের ভিতরে চলে যাবে, তাদের ভিতরের চরিত্রটা নবী মুহাম্মদের চরিত্র মতো আল্লাহ বানিয়ে দিবে। সুবহানাল্লাহ, জোরে কোন। এইবার ফর্মালিটি শেষ। রিদওয়ান ফেরেশতা গেট ছাড়িয়ে দিয়ে বলবেন, ফাদতিবতুম, তোমরা পবিত্র হয়ে এসেছো। তোমাদের জান্নাতে যাওয়ার জন্য যত ফর্মালিটি দরকার, ফর্মালিটি পূর্ণ হয়ে গেছে, একদম সাফ হয়ে গেছে। ফাদখুলুহা খালিদিন, চিরদিনের জন্য আল্লাহর জান্নাতে ঢুইকা যাও।
সব মানুষগুলো আল্লাহর জান্নাতে ঢুকানো পরে জান্নাতের নাজ নিয়ামতগুলো যখন দেখবে, দেখার পরে কি পাইবে তারা আমার আল্লাহ হাদিসের মধ্যে বয়ান করেন, হাদিসে কুদসি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল্লাহু তাআলা আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি আমার নেককার বান্দাদের জন্য এমন জান্নাত বানিয়ে রেখেছি যেই জান্নাতের বর্ণনা কোনো কান দিয়ে কেউ কোনোদিন শুনে নাই, যেই জান্নাতের সৌন্দর্য কোনো চোখ দিয়ে কেউ কোনোদিন দেখে নাই, যেই জান্নাতের সৌন্দর্যের বর্ণনা কোনো মানুষ কোনোদিন কল্পনাও করে নাই। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার পয়গম্বর একদিন হাদিস শরীফের মধ্যে বয়ান করেন, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্না ফিল জান্নাতি লা গুরাফান তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদের সামনে হাদিস বয়ান করতেছেন, ও সাহাবীরা, আল্লাহর জান্নাতের মধ্যে এমন কিছু স্পেশাল কামরা আছে, এমন কিছু বিশেষ রুম আছে, যেই রুমগুলা আল্লাহ পাক এমনভাবে বানাইছেন ভিতর থেকে বাইরের সব দেখা যায়, বাইরে থেকে ভিতরের সব দেখা যায়। ওটা হলো আল্লাহর জান্নাতের হোয়াইট হাউস। মারাবা কয় না, হোয়াইট মানে সাদা, হাউস মানে কি বাড়ি, সাদা বাড়ি। ভিতর থেকে বাইরে দেখা যায়, বাইরে থেকে ভিতর দেখা যায়। এইটুকু বলার পরে ফাকামা আরাবিয়ুন, একজন গ্রামের সহজ সরল মূর্খ সুরক মাঝবয়সী একজন মুরব্বী টাইপের মানুষ দাঁড়াইছেন, নবীর সাহাবী দাঁড়ায় সেরা বলতেছেন, ফাকালা লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি আমাদেরকে একটু বলে দিন আল্লাহর জান্নাতের সেই বিশেষ কামরাগুলা আল্লাহ কারে দিব। আল্লাহু আকবার কর না। আপনাদের এই প্রশ্নটা মনে জাগলো না এখন, যে আল্লাহ হুজুর কইন যদি ওই কামরাগুলো আল্লাহ কা করে দিব, যদি আমি পাই নিবার পাই, আল্লাহর জান্নাতের কামরার অভাব নাকি? কি করেন, আশা আছে তো? আশা আছে তো? ওই সাহাবী আশা নিয়ে দাঁড়াইছে, রসুল ওই কামরাগুলো আল্লাহ কারে দিব? আল্লাহ রসুল বললেন, যার মধ্যে 3টা আমল আছে ওই মানুষগুলোর আমার আল্লাহ তাআলা জান্নাতের সেই স্পেশাল কামরাগুলা দিয়ে দিবে। তার মধ্যে রসুল বয়ান করেন, মান আতাবাল কালাম, মিষ্টি মধুর কথা বলে মানুষের সামনে, মধুর ভাষায় সুন্দর করে মানুষের সাথে কথা বলে, মানুষের সামনে রাগ গোসা দেখায় না, দূর দূর সুরসুর করে না, ঝ্যাংঝং স্যাং করে না। কিছু মানুষ আছে তাদের মুখের মধ্যে চাকাইলে মনে হয় মকুরে তারিমি, কথা কই না কে, মনে মকুরে তারিমি বল্লা কামড় দিছে, এবার বেজারে থাকে, আছে না নাই? মুখের মধ্যে কোনো সময় একটু মাধুর্যতায় হাসি নাই, কে এরকম গুমরা ধরে থাকো লোকে, রাস্তা দিয়ে যাইতেছে একজন জিগায় বাইক কই যাও, আমার সাথে কথা কর, বেচারা হত ভয় পেয়ে গেছে, কি আমি জি গেলাম কই যাও, আমার দম মারলো। কারণ কি, পরে হনতে হনতে হনে যে ভাই বোর হাতে নাড়াই করে বোর গুতা খেয়ে বেরিয়েছে, অনুমাত বিরি করবার না পাইয়া হইস করছে একজনে কি বাস দূর, কথা কয় না, এই বোর হাতের গুতা খাই না মানুষ আছে না নাই? মেলা আছে, কয় না? আরে এই যে আপনি তো আর জানেন না যে এই লোকটার বাড়িতে কি হয়েছে না হয়েছে, আমার বাড়িতে কি হয়েছে না, সেটা তো আপনি জানেন না। তাহলে আপনার সাথে আমার সাক্ষাৎ হইলে একটু বালা করে 2টা কথা কমু, এটা হলো রসুলের শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে ডাক দিয়ে বলেন, ইয়া আলী আন তালকা আখাকা বিওয়াজহিন তালাকিন লাকা সাদাকাতুন, হে আলী, তুমি যখন কোনো মুসলিম ভাইয়ের সাথে সাক্ষাৎ করবে, হাসি মুখে একটা কথা বলবা, মুস্কি হাসি দিয়ে একটা কথা বলবা, তোমার আমলনামায় আল্লাহ একটা সদকার সওয়াব দিয়ে দিবে। তুমি যদি দৈনিক 1000 মুসলমানের সাথে সাক্ষাৎ হয়, 1000 মুসলমানের সামনে 1000 বার মুস্কি হাসি দিয়া সুন্দরভাবে একটা কথা বলো, 1000 সদকার সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবে। মুখের হাসিটার বড় দাম, সুবহানাল্লাহ। কিন্তু আমাদের মধ্যে এটা নাই। এরপরে আবার ব্যবহার, কথাবার্তা, মিথ্যা কথার তো কোনো হিসেবই নেই, ওটা বাদ দিছি, ওটা ওয়াজ করা বাদ দিবার চাইতেছি, মিথ্যা কথার ওয়াজ কি বাদ দিবার চাইতেছি। রইছে এখনো মধুর বাজারে বই রইছে, ফোন দিছে, ভাই কোন পর্যন্ত আসছো, এই চাকরি বার হইলাম। এটা কি মিথ্যা কথা হইল না? কথা কই না কে, মিথ্যা কথা হইল না? এরপর ওয়াদা খেলাফি, এটা তো আরো ভয়ঙ্কর, এটা আরো ভয়ঙ্কর না? টাকা, একজনে কইছে মস্করা করে, টাকা পয়সা কর্জ দিলে সম্পর্ক নষ্ট হয় না, সম্পর্ক নষ্ট হয় চাবার গেলে, টাকা কর্জ দিয়া চাইতে গেলে সম্পর্ক নষ্ট হয়, দিতে সম্পর্ক নষ্ট হয় না। এখন এমন অবস্থা যে পরের সম্পত্তি মাইরা খাওয়ার একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। গরিব দুঃখী এতিম অসহায় গরিব দুঃখী মানুষের সম্পত্তি মাইরা খাওয়া ধরির এই বেশিরভাগের একটা রেওয়াজ হয়ে গেছে। ও গরিব মানুষ ওরে
গর্তের মধ্যে ফালাই দিই। ওই যে এর মতো একটা বাচ্চা রাস্তা দিয়ে যাইতেছে, ছোট একটা বাচ্চা, তা কলার শোভা উপরে পা পড়ছে, কলার যে শোভা, কলার যে খোল চোষা, এটা রাস্তায় পড়ে রয়েছে, কলার চোষার উপরে পাড়া লাগছে, বাচ্চাটার আছাড় পড়ছে। ওই সামনে দিয়ে একটা লোক আসতেছে ওদের এলাকারই, তো ওই লোকটা দেখা যায় আমগের এলাকার অমক এর ছেলে, যে লোকটা ভ্যান ভাই, গরিব মানুষ, পরে টান দিয়ে তোলে আর কি, হেই ভাত খাস নেই সকালে, আরো মারমো একটা লাগতো, রাস্তায় চলো দেখেছস না। আবার আরেকটা বাচ্চা আসার পড়ছে, ওটা হইলো বিল্ডিং আলা বাড়ির বেড়ার পোলা টেহালা, তনে বেড়ে সুন্দর করতে, হারে বাবু ওটা ওটা কোন দুঃখ হয়েছে, কোন দুঃখ হয়েছে, কথা কই ঠিক কিনা? এই হইলো আমগর স্বভাব, তুষামতির স্বভাব, ঠিক কিনা কন? তাহলে পরের সম্পত্তি মাইরা খায়, মিথ্যা কথা, ওয়াদা খেলাফি, এগুলা তো মুসলমানের কাজ না, এগুলো কাফের বেদিনদের কাজ, ইহুদিদের কাজ। পৃথিবীতে সবচাইতে ধোঁকাবাজ ষড়যন্ত্রকারী জাতি হলো ইহুদি জাতি, এটা মুসলমানদের স্বভাব হতে পারে না। তাহলে মুসলমানদের স্বভাব হলো মুস্কি হাসি দিয়া মানুষের সাথে কথা বলবে, এটা হলো জান্নাতের স্পেশাল কামরা পাওয়ার 1 নম্বরের আমল। মারহাবা জোরে কোন। 2 নম্বর আল্লাহ রাসূল বলেন, ও আতআমাত তাআম, গরিব দুঃখী এতিম অসহায় মানুষদেরকে খাবার খাওয়ায়, মেহমানদারি করে, মানুষকে খাবার খাওয়ায়, গরিব দুঃখীরে দান খয়রাত করে, এটা হলো ওই জান্নাতের কামরা পাওয়ার 2 নম্বরের আমল। 3 নম্বরে রাসূল বয়ান করেন, ওয়া সাল্লা বিল লাইলি ওয়ান নাসু নায়াম, মানুষ যখন ঘুমায়া থাকে, শেষ রাত্রে যখন তামাম মাখলুকাত ঘুমের ঘরে চলে যায়, ওই মানুষগুলা ঘুম থেকে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে যায়, নামাজে দাঁড়াইয়া মাওলার সামনে কুদরতি পায়, সেজদা করে মাওলার সামনে কুদরতি পায়, সেজদা করে চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে আমার আল্লাহর কাছে দোয়া করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বয়ান করেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের বান্দা হলো তারা, আল্লাহর প্রিয় বান্দা হলো তারা, যারা এই জমিনে অহংকার করে না, যারা এই জমিনে নম্র ভদ্র হয়ে চলাচল করে, তাদের মধ্যে কোনোদিন অহংকার আসবে না। টাকা আছে তাতে কি হয়েছে, টাকার বড়াই করতে নাই, সম্পত্তি আছে তাতে কি হয়েছে, সম্পত্তির বড়াই করতে নাই, কারণ সম্পদ আমার সঙ্গে কবরে যাবে না, টাকা আমার সঙ্গে কবরে যাবে না, আমি মাটির মানুষ, মাটির কবরে মাটির সাথে মিশে যাব, সুতরাং আমার অহংকার করা সাজে না। আমার বাবাজিরা গো, আমার আল্লাহর রব্বুল আলামিনের একজন বিশেষ প্রিয় বান্দা ছিলেন, কেউ কেউ বলেছেন তিনি ছিলেন নবী, কেউ কেউ বলেছেন তিনি ছিলেন ওলি, হযরতে লোকমান আলাইহিস সালাম। এই লোকমান আলাইহিস সালাম তার প্রিয় সন্তানকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার প্রিয় সন্তান, তুমি এমন লা তামশি আলাল আরদি মারহা, জমিনের উপরে ধপধপ করে চলবা না। মারহান শব্দের অর্থ হইল পাও জোরে একটা ফালাইছে, এইটা ফালাইছে, বাম পাও উঁচু করে আবার জোরে ফালাইতেছে, জোরে জোরে পাও কদম ফেলা যারা রাস্তায় হেঁটে যায়, এগুলো অহংকারীদের কাজ। কাদের কাজ? অহংকারীদের কাজ। আর মুমিন বান্দারা রাস্তায় হেঁটে যাবে, মাটিও দিশা পাবে না, দিশাও পাবে না, জামার উপর থেকে হেঁটে গেল। মারহাবা কন না। হযরত লোকমান তার ছেলেরে বলতেছেন, লা তামশি আলাল আরদি মারহান, খবরদার এই জমিনে দম্ভ ভরে ধপাস ধপাস করে ঘাড় উঁচিয়ে চলবা না। ফাইন্নাকা লান তুখরিকাল আরদ, তুমি যতই জোরে জোরে লাত্তি দিয়ে দিয়ে সামনের দিকে চলো না কেন, 1000বার চেষ্টা করলেও তুমি জমিন ফাটাইতে পারবা না। তাহলে তোমার দপদপ করে চলার লাভটা কি? জমিন তো তুমি ফাটাইতে পারবা না। তুমি যতই লাফাও না কেন, তোমার লাত্তির কারণে, লাফানির কারণে জমিন ফাটবো না, জমিন কেতাও দিও না। কথা কেন কেন? আরো ফিরে উল্টে জমিনে কয়, তুই আমার উপর দিয়ে যে ফেলে গেতাছ না, কেদরে কেদরে খালি আমার বুক লাইনে খালি খালি তোরে খালি থুয়ে যায় আমার বুক, দেখছি কি দশাটা করি। কথা বুঝছেন তো? এরপর কি বলতেছেন? ফাইন্নাকা লান তুখরিকাল আরদ ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, তুমি কখনোই জমিন ফাটতে পারবা না। তুমি যত বড় নিজের বড় মনে করো না কেন, পাহাড় সমান বড় তুমি হতে পারবে না। পাহাড়ের চূড়া তুমি যদি দেখতে চাও, তোমার মাথাটা এইভাবে পিছনে দিয়া, চোখ দুইটা উপরের দিয়া দিলেই তুমি পাহাড়ের মাথা দেখতে পারবা, তা না হলে তুমি পাহাড়ের মাথা দেখতে পারবা না। সুতরাং বাবা, নিজেকে অহংকার করিও না, কারণ অহংকার হলো আল্লাহর চাদর। কার চাদর?
আল্লাহর নবী হাদিসে বয়ান করেন, হাদিসে কুদুসি, ক্বাল আল্লাহু তাআলা আল কিবরিয়া উরিদাই ফামান নাযানি কসসামতুহু। অহংকার আমি আল্লাহর চাদর, আমার চাদর ধরে যে টান দিবে আমি তারে ধ্বংস করে দিব, ফানা ফানা করে দিব, বরবাদ করে দিব, দেশ ছেড়ে পালাইতে বাধ্য করব, টাকা পয়সা সব ফালাইয়া বিধর্মীদের দেশে পালাইয়া সুরের মতো থাকতে বাধ্য করব আমি আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? অহংকার জিনিস ভালো না। অহংকার আল্লাহর সাজে, আর কারোর জন্য অহংকার সাজে না। অহংকার আল্লাহর গুণ। মানুষ যদি অহংকার করে আল্লাহর গুণে ভাগ বসাইলো, আল্লাহ বলেন কসসামতু, আমি তার ধ্বংস করে দিব, ছিন্ন ভিন্ন করে দিব, বরবাদ করে দিব। অহংকার করছিল ফেরাউন, অহংকার করছিল নমরুদ, আল্লাহ তাদেরকে বরবাদ করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। প্রতিটা যুগে জালেমদেরকে, অহংকারীদেরকে, যারা আল্লাহর বান্দাদেরকে কষ্ট দেয়, আল্লাহর বান্দাদের উপরে জুলুম আর নির্যাতন করে, আল্লাহ তাদেরকে লাঞ্ছিত না কইরা কব্বরে নেন না। এটা আমার আল্লাহর কানুন, আল্লাহর বিধান। কথা বুঝতেছেন তো? যাই হোক, এরপরে কি গেলাম? আল্লাহর প্রিয় বান্দা হলো তারা যারা জমিনে অহংকার করে না, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, সুন্দরভাবে নিচু হয়ে তাকাইয়া, নিচু হয়ে মাটির দিকে তাকাইয়া আস্তে আস্তে করে নিরহংকার বিনয় হয়ে চলে। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, আর যখন জাহেল ব্যক্তি তাদের সাথে কথাবার্তা বলে, তারা জাহেলদের সাথে, মূর্খের সাথে তর্কে জড়ায় না, সালাম দিয়া চলে যায়। ভাই তুই আমি তোর সাথে যাব না, তোর সাথে লাগবো না, আমি চলে গেলাম, আমার কাজ আছে। জ্ঞানী ব্যক্তি যারা, আল্লাহর প্রিয় বান্দা যারা হতে চায়, তারা কোনোদিন মূর্খের সাথে, ফালতু লোকের সাথে তর্কে জড়ায় না। কিন্তু আমরা তো এটা মাইনা নিতে রাজি না। আমার কেউ যদি এক কথা কয়, আমি তোরে 10 কথা না কই অন্তি ঘুরবো না। কথা কেন না কেন? আল্লাহর এক বান্দা, হ্যাঁ এই যে চাচা মিয়া কইছে, আল্লাহর এক বান্দা রাস্তা দিয়ে যাইতেছেন, তারে একজনে গালি দিতেছে নাম ধরে দিলে। উনি কিচ্ছুই করলেন না, চুপচাপ ওই এরিয়া পার হইয়া সামনে চলে গেছেন। ওনার এক দোস্তের সাথে দেখা, দোস্তে বলতেছে, দোস্ত তোরে না জমকে গালি দিল। দূর, আমার গালি দিব কে? হ তোরে গালি দিল। তখন আল্লাহর বান্দা একটা কথা বলছেন, ওয়ালাকাদ আমুরু আলাল লাইমি ইয়াসুবুনি ফামাদাইতু সাম্মাহু ওয়া কুলতু লা ইয়ানিনি। আমি একজন কমিন লোকের কাজ দিয়ে যাইতেছিলাম, আমি দেখি কমিন লোকটা আমারে গালিগালাজ করতেছে, আমি তার সামনে দিয়া চুপচাপ চলে আসলাম। আর আমি মনে মনে বললাম, লোকটা আমারে গালি দেয় নাই, ও পাগল বলে পাগলের মতো বক বক করতেছে। এই হলো জ্ঞানীদের স্বভাব। ওরা ফালতু লোকের সাথে কোনোদিন জড়ায় না, মূর্খের সাথে কোনোদিন তর্কে জড়ায় না, চুপচাপ ওইখান থেকে চলে যায়। আল্লাহু আকবার, জোরে কন। এই কথা কার? জোরে বলেন, কার কথা? এরপরে আসেন সামনে আল্লাহ কি বলেন, ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ বয়ান করেন, আমার প্রিয় বান্দা যারা হবে, এই বান্দাগুলা রাতের বেলায় আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াইয়া সেজদায় পড়ে কান্দিবে, দাঁড়াইয়া লম্বা কেরাত দিয়ে নামাজ পড়বে, আল্লাহর দরবারে যায় নামাজে বৈশা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করবে। এবং তারা কি বলবে, ওয়াল্লাযীনা ইয়াকুলুন, এরা বলবে, আয় আল্লাহ, রব্বানা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহু আকবার কোন। আল্লাহর কোরআনের আয়াত শুইনা, তেলাওয়াত শুইনা আল্লাহু আকবার বললে আল্লাহর রহমতের ফেরেশতারা মাগফিরাতের দোয়া করে। আল্লাহ বলতেছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা, এরা শেষ রাত্রে খালি নামাজই পড়ে না, আবার দোয়া ধরে আল্লাহর কাছে কয়, রব্বানা, হে আমাদের রব, হে আমাদের মালিক, হে আমাদের প্রভু, হে আমাদের স্রষ্টা, ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, আমাদের থেকে তোমার জাহান্নামের আগুনকে অনেক দূরে সরাইয়া নাও, ইন্না আযাবাহা কানা গরামা,
তোমার জাহান্নামের আগুন বড় মারাত্মক ভয়ঙ্কর আগুন। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা, নিশ্চয়ই জাহান্নাম অবস্থানের দিক দিয়ে থাকার জন্য একটা নিকৃষ্ট জায়গা, কষ্টদায়ক জায়গা। আল্লাহ তুমি আমার ওখানে নিও না। এটা হলো নেক বান্দাদের দোয়া আল্লাহর কাছে। তাই রাসূল কি বলতেছেন? ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নায়াম, রাতের বেলায় মানুষ ঘুমায় থাকে, কিন্তু ওর দরকার জান্নাতের সেই বিশেষ স্পেশাল কামরা। ও ঘুমায় না, বাইরে সুন্দর করে উইটা ঠান্ডা পানিতে উযু কইরা যায় নামাজে বইসা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ কয় তুই আমার নবীর কথা মানছস, তোর মুখের কথা ভালা, মানুষের সাথে হাইসা হাইসা কথা বলো, তুমি তারপরে কোনো এই কি করো, গরিব দুঃখী মানুষ এতিমদেরকে দেখা তুমি দান খয়রাত করো, আর এই যে রাত্রে উঠা আমার কাছে দোয়া করতেছো, আমার নবীর 3টা কথার উপর আমল করছো, যা তোর নামটা আমি ওই স্পেশাল কামরা যারা পাবো তাগর লিস্টিতে তোর নামটাও দিয়ে দিলাম। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জান্নাতে যাওয়ার আছে তো আশা। যাই হোক, জান্নাতে ঢুকে গেলাম, ওই দিকে আর যাওয়ার সময় নাই। কি হবে? আরবি। রাসূল 3 নম্বরে বলতেছেন ওয়া লুগাতুল কুরআনে আরাবিয়ুন আরাবিয়াতুন, কোরআনের ভাষা হলো আরবি। কোরআন হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভাষা, কোরআন হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভাষা। কোরআন হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, কোন মানুষের রচিত এই কিতাব নয়। এই কিতাবটা আমার আল্লাহ দিয়েছেন মুসলমানদের জীবনের সংবিধান। মুসলমানদের জীবনের প্রত্যেকটা পর্বের ব্যাপারে আলোচনা আছে না নাই? মা বোনদের ব্যাপারেও কোরআনুল কারীমের মধ্যে আলোচনা আছে না নাই? সন্তানাদিদের ব্যাপারে, বাবা মার ব্যাপারে, ভাই বোনদের ব্যাপারে, সমাজ পরিচালনা করার ব্যাপারে, রাষ্ট্র পরিচালনা করার ব্যাপারে, দেশ চালানোর ব্যাপারে, সব সেক্টরে প্রত্যেকটা ব্যাপারে আমার আল্লাহর কোরআনের মধ্যে সমাধান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ও ভাইরা আমার, এই যে কোরআনুল কারীম, এই কোরআনটাকে কিছু মানুষ, তারাও মুসলমান, তারা শুধু কোরআনকে মৌলবীদের কিতাব মনে করে, তারা শুধু কোরআনকে মসজিদে রাইখে দেওয়ার পক্ষে, তারা শুধু কোরআনকে মাদ্রাসায় পাঠদান করার পক্ষে, কিন্তু কোরআন দিয়ে সমাজ পরিচালিত হোক এটা তারা চায় না, কোরআন দিয়ে দেশ পরিচালিত হোক এই জিনিসটা তারা চায় না। আছে না নাই? কথা কন না কেন? আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে নামাজ কায়েম করার কথা বলছেন। ইসলামিক কান্ট্রি যদি হয়ে যায়, সংসদ ভবন থেকে আইন জারি হবে, নামাজের সময় কোনো দোকানপাট খোলা রাখা যাবে না, একজন মানুষকেও বাইরে দেখতে পাওয়া যাবে না, সবগুলা নামাজ পড়া লাগবে। 40 দিন যদি একসাথে লাগাতার, তাহা ওই আমার ভাইয়েরা তাকবীরে উলার সাথে কোনো মুসলমান 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওই সমাজে কোনোদিন দুর্নীতি হবে না, ওই সমাজে কোনোদিন ঘুষের লেনদেন হবে না, ওই সমাজে কোনোদিন বেপরদা থাকবে না, ওই সমাজের মধ্যে আমার আল্লাহ রহমত আর বরকত ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ কোন? আমার আল্লাহর ওয়াদা এটা। আল্লাহ বলেন লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জনপদের মানুষগুলা যদি আল্লাহর উপরে পাক্কা ঈমান আনতে পারে, জনপদের মানুষগুলা যদি আল্লাহকে পরিপূর্ণরূপে ভয় করে, গুনাহকে ভয় করে, জাহান্নামকে ভয় করে, গুনার পথ থেকে ফিরে আসে, পাক্কা ঈমানদার যদি হয়ে যায়, আমার আল্লাহ বলেন লা ফাতাহানা, আমি অবশ্যই খুইলা দিব। কার কথা? লা ফাতাহানা, আমি খুলে দিব আলাইহিম, তাদের জন্য। কাদের জন্য? ঈমানদারদের জন্য, মুত্তাকিদের জন্য। আল্লাহ কি খুইলা দিব? আল্লাহ বলেন বারাকাতিম মিনাস সামা, আকাশের যত বরকত আছে সব খুইলা দিব। তোমার গাছের উপরের অংশ উপরে থাকে, ফল ধরে যে গাছের উপরে, কিছু ফল মাটির তলে হয়, কিছু ফল গাছের উপরে হয়, ঠিক কিনা কোন? কিছু ফল উপরে, কিছু ফল মাটিতে। আল্লাহ বলেন আমি বরকত খুলে দিব, আসমানের বরকত উপর থেকে আসবে। উপর গাছে যেই গাছগুলোর ভিতরে উপরে ফল ধরে, তোমার একটা আম গাছে 2 মণ আম হইছে, তুমি যদি পাক্কা ঈমানদার হয়ে যাও, তোমার এলাকার মানুষ যদি পরিপূর্ণ দিনের পথে আসার জন্য চেষ্টা শুরু করে দেয়, আমার আল্লাহ পাক তোমাদের ওই 2 মণ আম গাছের ভিতরে পরের বছর 10 মণ 20 মণ আম দিয়ে দিব। এটা হলো আসমানের বরকত। সুবহানাল্লাহ কয় না? তোমাদের খেতে যে ধান রোপণ করো তোমরা, প্রতি পাখিতে, আপনাদের এলাকায় এক পাখি কয় করা? 56 করায় এক পাখি, আর 30 করায়? আমরা তো 30 করায় এক পাখি কই।
আচ্ছা যাই হোক, ধরেন 56 করায় 56 এক পাখি 30 করা ধরেন, বড় ধান 30 করার ভিতরে যত দামি হাইব্রিড হোক না কেন বড় জোর 28 মন, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন এক পাখি জমির ভিতরে 70-80 মন ধান দেওয়ার মতো ক্ষমতা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বয়ান করেন, আফারাআইতুম মা তাহরুসুন। আল্লাহ বলেন, বান্দারে তোমরা যে ক্ষেত আবাদ করো, এই আবাদ করার ব্যাপারে কোনোদিন চিন্তা করে দেখছিলানি? কইতে পারেন হুজুর, আবাদ করি, খেতে পানি দেই, ক্ষেত তৈরি করি, আবার কি চিন্তা করবো? চিন্তা তো করি, খেত দিন আলাই জায়গা মেলাক চিন্তা করে বিষ না দেই, তারপর খেতে ঘাস হইলে নিরে দেই, হুজুর এটা তো চিন্তা করি। আল্লাহকে এই চিন্তা না, এই চিন্তা না। আল্লাহ বলেন, তোমরা যে আবাদ ফসল করো কোনোদিন মাথা খাটাইছো নি এই ব্যাপারে? কি মাথা খাটাবো আল্লাহ বলেন, আনতুম আনশাআতুম শাজারাতাহা, নাকি আফারাআইতুম মা তাহরুসুন আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন। এটা কি তোমরা উৎপন্ন করো নাকি আমি আল্লাহ উৎপন্ন করি? এই আয়াতের মধ্যে আল্লাহ দুইটা শব্দ বলছেন। কোরআন কি জিনিস ভালো করে বুঝবেন। কয়টা শব্দ? একটা হলো তাহরুসুন আর একটা হলো তাজরাউন। তাহরুসুন শব্দটা আসছে হারসুন শব্দ থেকে, অর্থ হলো আবাদ করা। আর তাজরাউন শব্দটা আসছে জারউন শব্দ থেকে, এটার অর্থ হলো উৎপন্ন করা। আবাদ এক জিনিস, উৎপন্ন আর এক জিনিস। আবাদ এক রকম, উৎপন্ন আর এক রকম। দুটা কি এক জিনিস? কথা কোন, দুটা কি এক জিনিস? আবাদ কোনটারে কয়? খেতে আল বাইলাম মেশিন দিয়া, পানি দিলাম, পচলো, আবার পেকা খেতে আল বাইলাম, মই দিলাম, তারপরে কি করলাম? ধান বিচুন ধান শাক দিলাম, 2 দিন ভিজে তুই আবার হেটা তুইলা কলার মধ্যে তুই আবার আরেক কলা পাতা দিয়া সালা দিয়া ভাড়া দিয়ে রেখে দিলাম। 2 দিন পরে দেখি এটুকু হইলো আমার ঝাড়সুন, মানে আবাদ করার প্রক্রিয়া। এটা ক্ষেত বানাইলাম, এটা আবাদের প্রক্রিয়া। এটার আরবিতে কয় হারসুন, মানে আবাদ করার প্রস্তুতি। কিন্তু 2 দিন এই ধান ওই যে কলার পাতার ভিতরে যে রেখে দিলেন, 2 দিন পরে কলার পাতার সরাইয়া দেখলেন সুন্দর সুন্দর সাদা সাদা ছোট ছোট কইরা বাড়িছে না? এটার কার মতো বলবো উদাহরণ, মনে করেন এক চাচা মিয়ার বয়স 65 পার হয়ে গেছে গা, বেচারার এখনো শখ জাগে 2-3 দিন পর পর দাড়ি না চাচলে হের বাল থাকে না। এরকম মানুষ আছে না নাই? আছে না নাই? তাহলে চাচা মিয়ার দাড়ি সব পাইকা গেছে, দাড়ি সুন্দর করে চাচ্ছে, 2 দিন পরে ওই যে কুনাই না দানের না গেলা বাইরে। কথা ঠিক কিনা কইন? হ্যাঁ, আছে না নাই? আছে না এরকম? আপনারা আমার উপরে কি খাওয়া হইতেছে না, কেমন হইতেছে নাকি? আহারে, সেই লাভ নাই, আল্লাহর কথা বলতেছে, আমার কোনো কথা নাই। যাই হোক, ভালো করে বুঝেন। তাহলে এই যে ধান কুনানি, এইটারে এই যে কুনাইলো গাছ, ধানের গুড় দিয়ে যে সাদা এটা বাড়িল, যে সাদা দাড়িটা বাড়িল, এইটারে আরবিতে বলা হয় জারউন, উৎপন্ন করা। আপনার আমার কাজ হইলো ধান শাক দেওয়া আর কুনাইয়া দেওয়ার কামটা কার? আরে জোরে কন্যা কার? এরপরে আমি সেই ক্ষেতের ধানটাকে সুন্দর একটা ক্ষেতের মধ্যে নিয়ে বপন করে দিলাম, ছড়াই দিলাম। আমার কাজ শেষ। 2-3 দিন পরে ওই সাদা গাছ আর সাদা থাকে না, সবুজ হয়ে যায়, একটু একটু করে আস্তে আস্তে বড় হয়। এই বড় বানানোটা আমার কাজ নাকি আল্লাহর কাজ? এইটাকে বলা হয় জারউন, উৎপন্ন করা। কার কাজ? আল্লাহ কয়, আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন। এটা কি তোমরা উৎপন্ন করো নাকি আমি আল্লাহ উৎপন্ন করি? আল্লাহ কয় এরপরে গিয়া, লাউ নাশাউ জাআলনাহু হুতামা। আল্লাহ পাক বয়ান করেন, আমি যদি চাইতাম তোমাদের ক্ষেতের এই ফসলটা, তার আগে শোনেন, এই যে ধান ফেললাম ক্ষেতের ভিতরে, ছোট ছোট গাছ ছিল, টুকু গাছ হইল, ঠিক কিনা? এক পাখি আবার জমিন গাড়ার জন্য 1 কেজি হাইব্রিড ধান কিনে আনছি, বিচুন ধান। কয় টাকা লাগে? কয়টা লাগে? 1 কেজি 300 টাকা দিয়ে 1 কেজি ধান কিনে আনলাম। 56 শতক জমি, 1 কেজি ধানের জ্বালা দিয়ে আবাদ করব। জ্বালা তুইলে নিয়া
ক্ষেতের মধ্যে একটা দুইটা করে দাঁড় রোপণ করে দিলাম। ভালো করে বুঝবেন আমার আল্লাহ কত দয়াবান। একটা একটা করে গাছ রোপণ করে দিলাম। এই গাছটার শিকড় মাটির ভিতরে গেল, ওই শিকড়টা মইরা গেছে, জ্বালা তোলার পরে মইরা গেছে। ওই শিকড়টারে তাজা বানাইয়া মাটির ভিতরে ঢুকাইয়া সেখান থেকে আবার কুশি বের হয়। দুইটা নাল গেড়ে দিয়েছিলাম, কিছুদিন যাইতে না যাইতেই এত বড় বড় সুবা হয়ে যায়। এই সুবা বানানোটা জোরে বলেন কার কাজ? এরপরে আস্তে সার দিলাম, ক্ষেত নিড়ানি দিলাম, পানি দেওয়ার সময় পানি দিলাম। আবার আগের দিনে চাচা মেয়েরা নাঙ্গুলা দিয়ে দিত, ঠিক কিনা কোন? আমার বাবাজিরা গো, ধানের ভিতরে থোর আসলো, বলেন তো দেখি থোরের মধ্যে আগে কি বড়া দান আসে না চিটা দান আসে? আল্লাহর কোরআন বুঝাইতেছি একদম সাধারণ মানুষের ভাষায়। আগে কি বড়া ধান ওই বাইর হয় না আগে চিটা ধান বাইর হয়? থোরের মধ্যে যে ধান একদম চিট, কিচ্ছু দেখা যাবে না, ভিতরে কিছুই নাই। কিছুদিন যাইতে না যাইতে ওই ধানের ভিতরে সুন্দর সাদা দবদবে দুধ আয়া গেছে। মারহাবা কোন? আগে কি চাইল আসে না দুধ আসে? এই ধানের ভিতরে দুধটা কে দিল জুড়ে কোন? এ মুসলমান, ওই দয়াময় মাওলারে একটা ডাক জুড়ে জুড়ে দেন, কে দিছে জুড়ে কোন? আল্লাহ কয় বান্দারে, তোমার সেই থুর দানের ভিতরে সিটার ভিতরে দুধ কে দিল তুমি তো দেখলা না। তুমি যদি ক্ষেতের দানের থুরের উপরে লাইট জ্বালাইয়া নইয়া সারা রাত্রি সারাদিন একদিনে ওই গাছের দিকে দানের দিকে চায়া থাকো, কেমনে করে দুধ আসলো সিটা দানের মধ্যে তুমি আমি দেখবো কি দেখবো না? দেখা যাবো নি? দেখা যাবো? এরপরে সেই দুধ জমা দইরা গেল, কয়েকদিন পরে সুন্দর নরম চাল হয়ে গেল। তারপরে রব্বুল আলামিন ওই চাউলটারে শক্ত বানায় দিলেন, সবুজ ধানটারে আল্লাহ তাআলা সোনালী ধান বানায় দিলেন। আমার আল্লাহ বয়ান করেন, লাউ নাশাউ জাআলনাহু হুতামা, আমি আল্লাহ যদি চাইতাম তোমাদের ক্ষেতের ধানগুলারে খের বানিয়ে দিতাম, তোমরা ক্ষেতের ধান কাইটা বাড়িতে আনতে পারতা না। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, ক্ষেতের ধান ওরাইয়া যায় কিনা? সার বেশি হয়ে যায়। ধান আশা করছি 20 মণ 5 মণ হয় নাই, ইঁদুর ধরছে, পোকায় ধরছে, ধরে কিনা জোরে কন? এই যে গত সিজনে আমার আব্বা এত কাউ কাউ করছে, আমি কি আব্বা কি, আমি কোনোদিন ক্ষেত খামারে যাই না, আমি কেন ক্ষেত আর দিন মাঝে পরে আইতো ওয়াজ করি, খেতে যাবো কখন, কোনো ক্ষেত আমি জানিও না। আব্বা দেখি খালি ক্যাট ক্যাট করে মার সাথে। আব্বা কি হয়েছে? কয় ক্ষেত ধান ইঁদুর খাই ফেললো সারলো। আমি জানি কি কর তুমি, ক্ষেতের মধ্যে পানি ধান ডুবা ডুবো অবস্থা, এই ধান কেমন কয় যে ইন্দুর কোন দিকে কভার হম না, কতবার যে বিছানে দিতে পানি হওয়ার আগে পানি হয়েছে, তা আব্বা মনে বলতে পানি জন হয়েছে, তেলবার ইন্দুর গুলো যাবো, পানি গেছে, আবার ধান কাটা শুরু করছে। এই ইন্দুর গুলো পাঠাইছে কেরা? আল্লাহ পাঠাইছে না? মাঝে মাঝে পোকা হয়, পুরা ধান গাছ দাঁড়ায় রয়েছে, ধানের শীষটাও হেলে রয়েছে, কিন্তু খালি সিটা টান দিছে এলকে উঠে পড়ে। কি আরে ওই ভিতরে কোন পোকা দিয়া যাইয়া জানি ওদের কেটে দিছে। এরকম হয় কিনা? আশা করছেন 20 মণ ধান 5 মণও হয় না। আল্লাহ কয় এইভাবে তোর তো একবারে বরবাদ করুন যাবো না, আমি নবীর কাছে ওয়াদা করছি। মারহাবা জোরে কোন? আল্লাহর রসুল আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ গো তুমি আগের নবীর উম্মতদের মতো আমার উম্মতদের দয়া করে গো আল্লাহ, তুমি বরবাদ করে দিও না পাপের জন্য, আল্লাহ আমি সহ্য করতে পারবো না। আল্লাহ পাক বলে, নবী ঠিক আছে তোমার দোয়াটা আমি কবুল করলাম, কিন্তু আমার এটা কারবার আমি করবো কি, মাঝে মাঝে ওদের একটু ঠোকাটাকি দিব, দেখি ওরা কমবি যায়। এই জন্য ক্ষেতের ফসল, তারপরে আপনার এই যে খুরি ফসল, ফল ফলাদি, এগুলোর মধ্যে দেখবেন কত কত সময় আমের বাগান যারা করছে, এই যে আম সুন্দর উপরে চকচকা, কাটছে পোকা, আরেকটা কাটছে পোকা, আরেকটা কাটছে পোকা, খালি পোকা। এই পোকা কারা দিছে? আল্লাহ দিছে। আল্লাহ পাক এইগুলা দিয়া দেখতে চান যে আমার বান্দারা দেখি একটু আমার দিকে ফিরে আহে কিনা। কিন্তু আমগর দোষ হইল কি জানেন, দান কময়, দান আবাদি করবো না, চাল কিনবো আর খামু, কামাই করবো চাল কিনবো আর খামু, তবু আল্লাহর দিকে ফিরার নাম নাই। দান কময়, দান আবাদি করবো না, চাল কিনবো আর খামু। আল্লাহ দানের ভিতরে একটু এদিক সেদিক করে দিছে কি রে, যাতে বান্দাগুলা আল্লাহর কাছে তওবা দিল্লা পড়ে, আল্লাহ গো আমাদের পাপের জন্য তুমি এক পাখি জমিনের মধ্যে যেন দান হয় 25 মণ, এইবার আমি 5 মণ দানও পাইলাম না, আল্লাহ নিশ্চয়ই তুমি আমার উপরে বেজার, আমি পাপি, আল্লাহ তুমি আমার মাফ করে দাও, দয়া করে আল্লাহ তুমি আমার দানে বা করে আর ই করে দিও না, একটু বাড়াইছে রে দিও আল্লাহ। এইটা জানি বান্দায় করে, এই জন্য আল্লাহ পাকে একটু ঠোকাটাকি দেয়, তাদের বান্দা উঠবি না যায় কি ওটো কিনবো, কামাই কিনবো, চাইল কিনা খাবো, খেতে আবাদ করবো না। কথা ঠিক কিনা জোরে কন? হ্যাঁ, তাহলে কি উপায়টা হবে? কি উপায়টা হবে? আল্লাহ পাক বুঝদান করুক বলে আমিন। আরো জোরে কোন আমিন। আমার ভাইরা কথা শেষ।
এবার আসুন আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ বয়ান করেন ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহু আকবার। আল্লাহ তার নবীরে ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, তামাম দুনিয়ার উম্মতদেরকে সঙ্গে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর ইবাদত করুন, আপনার রবের ইবাদত করুন। কার ইবাদত? হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইয়াকিন শব্দের অর্থ লিখতে গিয়ে 5 জন মুফাসসিরের তাফসীর আমি দেখেছি। ইয়াকিন শব্দের অর্থ লিখেছেন ইয়ানি আল মাউত, ইয়াকিন শব্দের অর্থ লিখেছেন মউত। আল্লাহ নবীজিরে ডাক দিয়ে বলেন, ও আমার পয়গম্বর, মৃত্যু পর্যন্ত আপনি রবের ইবাদত করুন, রবের ইবাদত করুন, রবের হুকুম মানুন, রবের সামনে মাথা ঝুকান। এখন রবের সামনে কেন মাথা ঝুকান লাগবে, রবটা আবার কেমন, এটা অনেক লম্বা আলোচনা, যাব না, শুধু অল্প সময়ে সামান্য কয়েকটা কথা। কষ্ট লাগতেছে? রবের ইবাদত করতে হবে। আমাদের রবকে জোরে কোন? আমাদের রব আল্লাহ। কারণ তার ইবাদত করার 1 নম্বর কারণ বানাইছেন তিনি আমাদেরকে। আমাদের বানাইছে কে? এই জন্য আল্লাহ আমাদের রব, যার কারণে ইবাদত তার করা লাগবে, আর কারণই নয়। 2 নম্বরে আমাদের রিজিক দাতা, জোরে বলেন কে? আরো জোরে কোন কে? আল্লাহ আমাদেরকে রিজিক দেয়, আল্লাহর দেওয়া রিজিক খাই। আর দুনিয়ার কোনো মানুষের সামনে মাথা নত হবে না, মাথা নত হবে শুধুমাত্র ওই মাওলার সামনে। 3 নম্বরে আল্লাহর ইবাদত করার কারণ কেন করা লাগবে? কারণ তোমারে বানাইছে আল্লাহ, তোমারে খাওয়াইতেছে আল্লাহ, তোমার মালিক আল্লাহ। তুমি আল্লাহর মালিকানায় থাইকা আরেকজনের গোলামি করবা, এটা তো হবে না। আরেকজনের দাসত্ব তুমি করবা, এটা হবে না। আল্লাহর গোলামি করতেই তোমার হবে, কারণ আল্লাহ তোমার মালিক, তুমি হলে আল্লাহর গোলাম। 4 নম্বরে আল্লাহর ইবাদত করার কারণ তিনি আমার জীবন বিধানদাতা, আমার সংবিধানদাতা। তিনি মুসলমানদের জীবনের সবচেয়ে দামি সংবিধান হলো আল্লাহর কোরআন। আমাদের জীবনের সংবিধান কোনটা? কথা বল না, আর জোরে কোন? আমাদের সমাজের মুসলমানরা কোরআন জানে বেশি এমন নাকি কোরআন না জানে এমন বেশি? ও ভাইয়ের আমার, কোরআন শুধু খতম করে দোয়া কামাই করার জন্য নয়, কোরআন শুধু হেফজখানায় পড়ার জন্য নয়, কোরআন শুধু ওয়াজ ময়দানে মাহফিলে ওয়াজ করার জন্য নয়। কোরআনুল কারীম হলো কোরআন দিয়ে সংসদ চলবে, কোরআন দিয়ে পুরো দেশ চলবে, কোরআন দিয়ে সংসার চলবে, কোরআন দিয়ে বাড়ি চলবে, কোরআন দিয়ে সমাজ চলবে, কোরআন দিয়ে পুরো দুনিয়া চলবে। এই আইন আল্লাহর দুনিয়ায় আল্লাহর বান্দারা কোরআনের আইন কায়েম করার জন্য নিজের জীবন বাজি রাখবে, নিজের জান দিবে, মাল দিবে। আল্লাহর কোরআনের বিধান দুনিয়াতে কায়েম না করে যেন আল্লাহ তুমি মরণ দিও না, এমন একটা পাক্কা নিয়ত থাকতে হবে মুসলমানদের মধ্যে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। এটা জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কয়, আমি কোরআনে যা নাজিল করেছি, আমার নাজিল করা বিধান দিয়া যারা সমাজে বিধান কায়েম করে না, অপরাধীর শাস্তি আমি যেটা দিছি এইটা তারা করে না, জিনার শাস্তি আমি আল্লাহ যেটা দিছি এইটা তারা দেয় না, তারপরে চুরির শাস্তি, ডাকাতির শাস্তি, অপবাদের শাস্তি, দুর্নীতির শাস্তি, ঘুষের শাস্তি, সুদের শাস্তি আমি কোরআনে যা দিছি এইটা তারা না মাইনা ব্রিটিশদের প্রণীত, খ্রিস্টানদের প্রণীত, মুশরিকদের প্রণীত আইন এখনো পর্যন্ত যেই মুসলমানরা ফলো করে, ওরা জালেম। জালেম কার কথা? যেরকম কার কথা? শেষমেশ একটা কথা বলি, আলোচনা শেষ করি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার দরবারে একজন ইহুদি আর একজন নামদারি মুসলমান, নামদারি মুসলমান বুঝেন তো, মুখে ঈমান ভিতরে কুফর, মুখে ঈমান ভিতরে কি কুফর, এবারে কি কয়? মুনাফিক কয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা, হুজুর গো মুনাফিক আমরা কেমনে চিনবো? আল্লাহ রাসূল বলেন, মুনাফিক চিনার 3টা চিহ্ন পাওয়া যাবে। কয়টা চিহ্ন? 1 নম্বর, ইদা আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকের আলামত 3টা। ইদা হাদ্দাসা কাযাবা, কথা বললেই মিছা কথা কইব। যে কথায় মিথ্যা কথা বলে বুঝে নিও সে লোকটা 1 নম্বরের মুনাফিক। কারণ ও যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছে, এটার মধ্যে সন্দেহ সৃষ্টি হয়ে যায়, কারণ ও 1 নম্বরের মিথ্যাবাদী। ও কালেমা মুখ দিয়ে পড়ছে, মনের মধ্যে নাও থাকতে পারে। কথা কোন ঠিক কিনা? কথা কোন?
তাহলে মুনাফিকের 1 নম্বর আলামত কথা বললে মিথ্যা কথা বলবে। 2 নম্বর আলামত ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ভঙ্গ করবে, ওয়াদা করলে ভঙ্গ করবে, এটা মুনাফিকের 2 নম্বর আলামত। 3 নম্বরের আলামত ওয়াইদা উতুমিনা খানা, আমানত রাখলে আমানতের খেয়ানত করবে। যেই সকল মেম্বার চেয়ারম্যানরা সাধারণ গরিব দুঃখীর নামে সরকারি রিলিফ আসে, নানান রকমের কার্ড আসে, বিনামূল্যে বিনা টাকা পয়সায় গরিব দুঃখী মানুষদের জন্য সরকার প্রতি বছর একটা করে বরাদ্দ দিয়ে থাকে, কিন্তু গরিব দুঃখী মানুষের কাছে আসার আগেই ফুরিয়ে যায়। তাগড়া জোয়ান মানুষ অনেক টাকা পয়সা আছে, কিন্তু নেতার মন যোগে চলে দেখা তারা রিলিফের কার্ড পায়, কত রকমের কার্ড পায়, গরিব দুঃখী কার্ড পায় না। গরিব মানুষগুলা নেতার পাশে দূর পড়তে পড়তে কয় যে টাকা লাগবে 5,000, টাকা লাগবে 1-2,000, এইভাবে করে হেনস্থার শিকার হয়। গরিব দুঃখীর আমানত যারা আত্মসাৎ করে তারা জীবন ভরা হজ করলেও হজ কবুল হবে না, কারণ তারা জাতীয় মুনাফিক। এলা ঠিক কইতে ডরেন নাকি আপনারা? এই জন্য তো আমগরি দশা। কারে বানাইতেছি, কারে বানাইছি এই পর্যন্ত একটু খেয়াল করতে হবে। আমার নামে আসছে টাকা, তুমি খাবা, এই জন্য তো তুমি ভাই জানাম না আমার খালু ওই না আমার জন্য ভোট দিন, ভাই আবার খালু, এই জন্য তুমি এত দোয়ানি দোয়াইছো গো, কথা কয় না কেন? ঠিক না? এর 1 নম্বরের মুনাফিক, জাতীয় মুনাফিক। এই দুদক খোঁজ খবর লাগাইতেছে কি পরিমাণ টাকা যে বিদেশের মাটিতে এরা পাচার করছে, এবারে ধইরা 1000 বার করে ফাঁসি দিয়া খণ্ড বিখণ্ড করলে ওদের অপরাধ শেষ হবে না। গরিব দুঃখী মানুষ না খেয়ে মরে, এরা নাচে, বিদেশের হোটেলে যাইয়া দামি দামি মদ খায়, আর দেশে বড় বড় বয়ান সারে, জনদরদি, জনগণের বন্ধু, বিশিষ্ট সমাজসেবক, এই সেই ওয়াজ মাহফিলে নাম দেওয়ান লাগবই, তার নাম দিছে আলহাজ লেখা নাই দেখে সবাই বাদ। কথা কই না কেন? আরে আপনারা তো না জানুন না, আমরা বক্তা মানুষ সারা বিভিন্ন জায়গায় ঘুরি ফিরি, এটা দেখি ফোন দিছে সবার আগের দিন, হুজুর কষ্ট নিয়েন না, আমাদের সবারা করতে পারবেন না। কে করবো পাবেন না? কে কয় হুজুর এক নেতারের দাওয়াত দিছিলাম, উনি আলহাজ, কিন্তু আলহাজটা লিখি নেই দেখে আমগর সভা বাদ। ও কার নামে হজ করেছে তাহলে? কথা ঠিক আছে না? ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন নি আপনারা কোনোদিন? ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বিশ্বের সবচাইতে বড় আলেম, যিনি বিশ্বের সবচেয়ে বড় আলেম, তার মতো আলেম পৃথিবীতে আসেও নাই, আসবেও না। এই ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি উনি জীবনে 57 বার হজ করছেন। কয়বার? কয়বার? আচ্ছা, আজকের এই ওয়াজ মাহফিলটাকে আপনারা কি বিনোদন মনে করতেছেন না জীবনের জন্য প্রয়োজনীয় বিষয় হিসেবেই শুনতেছেন, বসে আছেন নাকি? তো শোনেন, ইমামে আবু হানিফা উনি কুফা নগরীর মানুষ ছিলেন, ইরাকের একটা শহর কুফা। এই কুফা নগরীর মানুষ ছিলেন ইমাম আবু হানিফা, আর উনি জীবনে 57 বার হজ করছেন। মুফতি সাহেব আছেন, ওনার কাছে পরে যাই নেবেন। 57 বার। ওই যুগে তো বিমান ছিল না, জাহাজ ছিল না, গাড়ি ছিল না। হজ করতে হয়েছে কিসে চড়ে? গাদায় চড়ে, উঠে চড়ে বা ঘোড়ায় চড়ে হজ করতে হয়েছে, ঠিক কিনা? ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ 57 বার হজ করছেন, যে গাদার উপরে চইরা উনি হজ করতে গেছেন, কাবা শরীফ তওয়াফ করছেন, ওনার গাদা ওনার সাথেই আছে। মুজদালিফায় গেছেন, গাদা ওনার সাথে আছে। মিনার ময়দানে গেছেন, গাদা ওনার সাথে আছে, কথা ঠিক কিনা? ইমাম আবু হানিফা যেখানে গেছেন গাদাটাও সেখানে গেছে, ঠিক কিনা? তাহলে ইমাম আবু হানিফাকে আলহাজ ইমাম আবু হানিফা বলন যাব কিনা? ইমাম আবু হানিফা 57 বার হজ করে তো হাজি হয়েছে নাকি? কোন হাজি হয়েছে কিনা? তাহলে ওনারা আলহাজ বলা যাব না? ওনারা আলহাজ বলা যাব, কিন্তু ওনার সাথে যে গাদা, এইটারে কি আলহাজ বলা যাব? কেউ বেচারার দোষটা কি? ও তো ইমাম আবু হানিফার সাথে তওয়াফের সময় ছিল, মুজদালিফায় ছিল, আরাফার ময়দানে ছিল, মিনার ময়দানে ছিল, মদিনায় গেছে। ইমাম আবু হানিফা যেন যেন গেছেন, ও তো হেনুনি গেছে, ওর আলহাজ কোন যাব না কেন? কারণ ওলো গাদা, এই জন্য ওর আলহাজ বলা যাবে না, কথা ঠিক কিনা? পরের সম্পত্তি আত্মসাৎ কইরা, হারাম খাইয়া, সুদ খাইয়া, ঘুষ খাইয়া, দল বল নিয়া, সবাই নিয়া হজ করে আসলে ওটারে হাজি বলা যায় না, ও একটা আমার গাধা, ওলো গাধা। মুআজ্জাজ হাজিরিন, তাহলে ইবাদত করতে হবে কার? কারণ তিনি আমার স্রষ্টা, তিনি আমার রিজিক দাতা, তিনি আমার মালিক, তিনি আমার জীবন বিধানদাতা। আমাকে অবশ্যই অবশ্যই আল্লাহর বিধান মানতে হবে। বলতেছিলাম রসুলের দরবারে মুনাফিক গেছেন, আর গেছে এক ইহুদি, একটা জমির মামলা নয়া। আল্লাহ রসুল সাক্ষী প্রমাণ সই না মামলার রায় দিয়েছেন ইহুদির পক্ষে, ওই মুসলমানের বিপক্ষে। এইটা ওইখান থেকে চলে আসার পর মুসলমান, ও তো মুনাফিক, ও তো নবীরা মানে না, ওর মনের ভিতরে এই বিচার মনোপুত হয় নাই, এইটা মানি না আমি। ইহুদির কইতেছে, ভাই ইহুদি, আমি আপিল করব। কই আপিল করবা কার কাছে? ওমরের কাছে। চলো যাই, আমার কোনো আপত্তি নাই। উমর যেই লোকটার শিষ্য, বসে যে বিচার করছে,
শিষ্যকে এই বিচার পাঠাইতে পারবো নাকি? চলো যাই। ওমরের বাড়িতে গেছে, ডাক দিছে, ওমর বাড়িতে আছেন? কি হয়েছে? আমি বাড়িতেই, একটু বাইরে আসেন তো। আসছে বাইরে। কি হয়েছে? কয় যে ইহুদি বলতেছে, ভাই ওমর একটা বিচার নিয়ে গেছি নবীর দরবারে, তোমার নবীর দরবারে, এই ভাই আর আমি, জমির একটা সংক্রান্ত মামলা, কিন্তু এই আপনাদের পয়গাম্বর আমার পক্ষে রায় দিলেন, সাক্ষী সাবুত দেইকা সেইরা ওনার বিপক্ষে রায়টা চলে গেছে, এই কারণে এ আসছে আপনার কাছে আপিল করার জন্য। কি করার জন্য আইছে? আপিল করতে। হযরত ওমরের চোখ মেজাজ থেকে কতক্ষণ কয় খারাপ আইতেছি, বিচার নইহি। ঘরে ডুইকা তলোয়ারটা খুইলা বাইর করে এটা এক কূপ দিয়ে গর্দান কেটে বলেছে। যে ব্যক্তি মুহাম্মাদের বিচার মানে না, এই হলো তার শাস্তি, এইটাই তার বিচার। কার বিচার মানে নাই? মুহাম্মাদের বিচার যে মানে না, এই হলো তার শাস্তি। মুহাম্মাদের যে বিচার মানে না, এই হলো তার শাস্তি। এইবার হযরতে ওমরের বিরুদ্ধে ওই মুনাফিক লোকটা, যদিও সে মুনাফিক কিন্তু সে তো জানে যে ও মুসলমান, পুরা মদিনার ভিতরে ওর বংশের লোকজনগুলা ওমরের বিরুদ্ধে হাউকাও শুরু করে দিল, নবীর দরবারে মামলা দায়ের করলো। নবী মুহাম্মদ, ওমর আমাদের অমক বাইরে বিনা দোষে মারছে, আপিল করা তো দোষের কিছু না, আপিল করছে এই জন্য কেন মারবে? এটা অন্যায় করছে, আমরা বিচার চাই। আল্লাহর নবী বিব্রত হয়ে গেলেন, কি করবেন না করবেন নবী আমার বুঝতে পারতেছেন না। এই মুহূর্তে আমার আল্লাহ কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিলেন, ফালাম ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহর কসম, আল্লাহ বলেন তোমার রবের কসম, লা ইউমিনুনা, তারা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তাদের মধ্যে বিবাদিত বিবদমান মামলা মোকদ্দমা সমস্যার সমাধান কল্পে তোমার কাছে তাদের আসতে হবে। আসার পরে সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা, তুমি নবী যে বিচার করবা এই বিচারের বিরুদ্ধে তারা যাইতে পারবে না, কিছু মনেও করতে পারবে না, নির্দ্বিধায় মেনে নিবে। এই পর্যন্ত এইভাবে যদি কোনো মুসলমান নবীর বিচার না মানে, সে কখনো মুমিন হতে পারে না। ওমর যে লোকটারে মারছে ও এক নম্বরের মুনাফিক, ও মুমিন নয়, সুতরাং ওমর তারে মাইরা কোনো দোষ করে না। আল্লাহু আকবার জোরে কর।